बेड़ियां पीछे चलते यार बहुत ही कश्मीर की ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে পর্যটকদের ওপর হামলার ঘটনায় জড়িত বন্দুকধারীদের খুঁজতে আজ বুধবার বড় ধরনের অভিযান চালাচ্ছে নিরাপত্তা বাহিনী। এই ঘটনাকে 2000 সালের পর ওই অঞ্চলে হওয়া সবচেয়ে বড় প্রাণঘাতী হামলা বলে বিবেচনা করছে ভারত। 22 এপ্রিল মঙ্গলবার বিকালে কাশ্মীরের পেহেলগামে এই হামলা হয়। বন্দুকধারীরা জঙ্গল থেকে বের হয়ে পর্যটকদের ওপর গুলি চালাতে থাকেন। হামলায় ঠিক কতজন নিহত হয়েছেন তা আনুষ্ঠানিকভাবে এখনো প্রকাশ করা হয়নি। তবে ভারতীয় নিরাপত্তা বাহিনীর সূত্র গণমাধ্যমকে জানিয়েছে নিহতের সংখ্যা অন্তত 26 জন। এই ঘটনার পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাৎক্ষণিকভাবে সৌদি আরব সফর সংক্ষিপ্ত করে ভারতে ফিরে গেছেন এবং দিল্লিতে পৌঁছানোর পরপরই নরেন্দ্র মোদী ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালকে সঙ্গে নিয়ে জরুরি বৈঠকে বসেন। তবে ফেরার পথে মোদীকে বহনকারী বিমান পাকিস্তানের আকাশপথ এড়িয়ে গেছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হামলাটিকে একটি জঘন্য কাজ হিসেবে উল্লেখ করে এর নিন্দা জানিয়েছেন। হামলাকারীদের বিচারের মুখোমুখি করারও অঙ্গীকার করেছেন তিনি। গোয়েন্দা সূত্রের বরাতে ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট RTF এই হামলার দায় স্বীকার করেছে। ভারতের নিরাপত্তা সংস্থাগুলো ইতিমধ্যে হামলায় জড়িত 3 অস্ত্রধারীর নাম প্রকাশ করেছে। তারা হলো আসিফ ফুজি, সুলেমান শাহ এবং আবু তালহা। তাদের ছবি ও স্কেচ ইতিমধ্যে সামাজিক মাধ্যমে প্রকাশ করা হয়েছে। এরই মধ্যে সামাজিক মাধ্যমে RTF এর একটি বিবৃতি ছড়িয়ে পড়ে। বিবৃতিতে দাবি করা হয় ভারত অধিকৃত জম্মু ও কাশ্মীরের এখন পর্যন্ত 85,000-এর বেশি বসবাসের অধিকার দেওয়া হয়েছে কাশ্মীরের বাইরের বাসিন্দাদের। এভাবে জনসংখ্যার কাঠামো বদলানোর চেষ্টা চলছে। এরা পর্যটক সেজে আসে, ডোমিসাইল সংগ্রহ করে এবং পরে নিজেরা অঞ্চলের মালিকের মতো আচরণ শুরু করে। এদিকে পাকিস্তানের পররাষ্ট্র দফতরের মুখপাত্র শফকত আলী খান এক বিবৃতিতে বলেন, আমরা নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করি। শান্তিপূর্ণ সমাধানের বদলে কাশ্মীরের চলমান সহিংসতা ও দমন পীড়নের পরিণতি আজকের এই ঘটনা। ভারতীয় গোয়েন্দা তথ্য অনুযায়ী পুরো হামলার মূল পরিকল্পনাকারী ছিলেন শীর্ষ লস্কর কমান্ডার সাইফুল্লাহ কাসুরি ওরফে খালিদ। হামলাকারীরা সৈন্যদের মতো ছদ্মবেশে ক্লামোফেস পোশাক ও পাঞ্জাবি পায়জামা পরে বৈশারণের চারপাশের ঘন বন থেকে এসে পর্যটকদের ওপর একেবারে কাছ থেকে গুলি চালায়। তারা অত্যাধুনিক অস্ত্র এবং উন্নত যোগাযোগ যন্ত্র ব্যবহার করেছে। এদিকে কাশ্মীরে গেছেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেখানে গিয়েই তিনি হামলাকারীদের ধ্বংসে ব্যবস্থা নেওয়ার হুঙ্কার দিয়েছেন। 23 এপ্রিল কাশ্মীরের শহর শ্রীনগরের আগের দিন হামলায় নিহতদের মরদেহ আনা হয়। অমিত শাহ সেখানে পৌঁছে নিহত 26 জনের মরদেহে পুষ্পস্তবক অর্পণ করেন। কাশ্মীরে পর্যটকদের ওপর হামলার ঘটনায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করে নিন্দা ও সমবেদনা জানিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অপরাধীদের বিচারের আওতায় আনতে তিনি ভারতের প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেন। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল তার এক্স বার্তায় ওই ফোন কলের কথা উল্লেখ করেন। জয়সওয়াল বলেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারত ও আমেরিকা একসঙ্গে কাজ করবে। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।